দায়িত্ব পালন করার জন্য তারা বাজেট দেওয়া দরকার, তারা দিয়েছে। কর্পোরেট যারা আছেন তারা মনে হয় সুযোগ সুবিধা একটু বেশি পাবে। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা আছে তারা কিছুটা রেহাই পাবে। যেগুলো আসলে অপ্রয়োজনীয় ব্যয় সেগুলোকে কাটছাট করা হয়েছে। বিনিয়োগ বান্ধব, সেটি অভ্যন্তরীণ এবং বাইরের থেকে বিনিয়োগ, সেই জায়গা থেকে আপনারা কীরকম জায়গায় দেখছেন? ব্যবসা বান্ধব কতটুকু হলো? ধন্যবাদ আপনাকে। আমি কিছু একটু স্মরণ করতে চাই যে বর্তমান যে সরকার আছে, এই সরকার কিন্তু আরেকটা সরকারের বাজেট যাটা করেছিলেন তাদেরটাই কিন্তু তারা চালাচ্ছেন। এবং এইটাও ঠিক, এই সরকার যে বাজেট দিবে হয়তো আরেক সরকার এসে এটা হয়তো বাস্তবায়ন করবে। তো এই দিক দিয়ে আমার কাছে ভিন্ন ধরনের লাগে, চ্যালেঞ্জিং লাগে। কিন্তু তারপর আমি বলবো যে গঠনমূলক অনেক দিক দিয়ে হয়েছে। বিশেষ করে যারা আপনার ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা তাদের কিছু সুযোগ দেওয়া হয়েছে। তাদের আগে 3 কোটি টাকা পর্যন্ত তাদের ট্যাক্স ছিল, এখন 4 কোটি 4.5 কোটিতে নিয়ে গিয়েছে। এতে আমি মনে করি যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা আছে তারা কিছুটা রেহাই পাবে। কিন্তু তারপরেও আবার কিছু কিছু পণ্য যেটা আছে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, যেটা যেমন শিশু খাদ্য, চকলেট, এই ধরনের কিছু জিনিসপত্রের দামটা বেড়ে যাবে। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছিল যে কর্পোরেট যারা আছেন তারা মনে হয় সুযোগ সুবিধা একটু বেশি পাবে, কারণ তাদের যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী তারা রিবেটটা পাবে বেশি। আর এখানে আরেকটা যে আমাদের সীমাটা বাড়িয়ে দেওয়াতে আমাদের হ্যারাসমেন্টটা কমবে। কিন্তু আমাদের যেহেতু আরও 30 দিন সময় আছে, 30 দিনের মধ্যে আমরা চাচ্ছি যে সীমাটা অবশ্যই 5 লক্ষ টাকা, 5 কোটি টাকার উপর হলে ভালো হয়। আর আরেকটা যেটা আছে তা হলো যে যারা এই 5ই আগস্টের যুদ্ধাহত যারা আছে তারা তাদের ট্যাক্স বা তাদের ব্যবসা বাণিজ্য করতে হলেও সব জায়গায় তাদেরকে রেয়াত দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ আমি মনে করছি যে যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল তারা ওন্ডেড হয়েছে, আহত আছে, তাদেরকে বেশ সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি এন্টারপ্রেনার হয় এবং তারা উদ্যোক্তা হয় তারা অনেক সুযোগ সুবিধা পাবে। এই দিকটা ভালো। আর যে কথাটা অবশ্যই আমরা ভালো বলবো এই কারণে যে আগে তো আমরা দেখতাম যে এই বছর যে বাজেট হয়েছে পরবর্তীতে তার চেয়ে অন্তত আপনার 1000 কোটি বা অনেকটা বেড়ে গেছে। এবার কমেছে, যদি অল্প, খুবই অল্প। কিন্তু আগে ছিল 7,97,000, এবার হয়েছে 7,000 কোটি টাকা। আর এবার হয়েছে 89, এই 8 কোটি টাকা মাত্র ডিফারেন্স আছে। তো তারপরে আমি বলবো, কিন্তু এজ এ ব্যবসায়ী হিসাবে বলবো যে না, নট ব্যাড, ভালো হয়েছে। যদিও এই সরকার একটা অনুযায়ী আর কি, মানে প্রতিদিনের কাজ যেভাবে হয় না, বা তারা দায়িত্ব পালন করার জন্য তারা বাজেট দেওয়া দরকার, তারা দিয়েছে। তবে একটি কথা না বললেই নয়, আপনার বর্তমান সরকার যেটা ইন্টারিম পিরিয়ডের যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের যে কয়জন উপদেষ্টা আছে তার মধ্যে আপনার 2-1টি সেক্টর যেটা ভালো করেছে, তার মধ্যে কিন্তু এই অর্থনৈতিক সেক্টরটা অনেক ভালো করেছে। আজকে যিনি আমাদের বাজেট পেশ করলেন, এবং বিশেষ করে আপনার বিদেশি পাচারটা এটা টোটালি বন্ধ হয়ে গেছে, এবং বেশ কিছু ব্যাংক যেটা খুবই খারাপ অবস্থা ছিল সেগুলার পরিচালনা পর্ষদ চেঞ্জ করে একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এবং কেন জানি মনে হচ্ছে যে আপনার দুর্নীতি বা অন্তত এই সেক্টরে বলবো যে উপরের লেভেলে যেটা হওয়ার কথা ছিল সেটা কমেছে। তো এই কারণে আমি বলবো যে অর্থ উপদেষ্টার কৃতিত্ব আমি অবশ্যই দিতে চাই, এবং তার প্রতি শ্রদ্ধা রেখে বলি যে উনি অন্তত জনগণের সাথে মেশার চেষ্টা করেছেন, এবং যে ধরনের দুর্নীতি বা আপনার বেশি অপচয় যে জিনিসটা, এটা উনি রোধ করতে পেরেছেন। তবে মেইন আমাদের যেটা ব্যাকবোন আমি মনে করি তা হলো যে পাচার হওয়া অর্থটা ফেরত নেওয়া। পাচার হওয়া অর্থটা ফেরত নিতে হলে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন ওনার কিন্তু যদি আন্তরিকভাবে চেষ্টা করেন, এবং তাহলে কিন্তু অনেকটা সাকসেস হবেন। বিধায় আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে আমরা সাধারণ ব্যবসায়ী হিসাবে, যে আমাদের তারল্য যেটা অভাব, ব্যবসায়ীদের যেটা তারল্য অভাব, এই অভাবটা মোচনের জন্য আমাদের অবশ্যই আমি মনে করি যে পাচার হওয়া অর্থটা আমাদের ফেরত আসা দরকার। আর আরেকটা কথা না বললেই নয়, তা হলো আমাদের যে বৃহৎ প্রতিবেশী আছে
এই প্রতিবেশীর সাথে আমাদের কিন্তু একটা স্নায়ু যুদ্ধ বলবো না, বাট একটা আমাদের অনেক ডিফারেন্স টানাপোড়েন। চলছে, টানাপোড়েন চলছে। এবং কিছু কিছু ক্ষেত্রে বলবো যে আপনারা খেয়াল করছেন কি না, বিশেষ করে আমাদের চতুর্দিকে মানে তিন দিকেই তো আমাদের বৃহৎ শক্তি যেটা আছে বড় দেশ, তারা আমাদের সাথে সম্পৃক্ত আছে। এবং ওই সমস্ত এলাকায় আমাদের এলাকায়ও আপনার কিছু গার্মেন্টস শিল্প বা ওটা গড়ে উঠেছিল, যে আশেপাশে নেপাল, ভুটান এবং আপনার ইন্ডিয়ান বেশ কিছু এলাকা যারা একটু অসচ্ছল, তারা কিন্তু অ্যাকচুয়ালি বেশ কিছু আমাদের এখানে গার্মেন্টস তারা নিত, বিশেষ করে আপনার কম্বল জাতীয় বা মোটা কাপড় জাতীয়, যেটা আমাদের গার্মেন্টস থেকে ওয়েস্টেজ যেটা হতো, সেখানে আমাদের বর্ডার এলাকাতে আপনার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়েছে এটা ওই এলাকায় সাপ্লাই দিত। এটা কিন্তু ভালো বেশ কিছু ওখানে অনেকে প্রোভাইড হতো এবং মোটামুটি একটা ভালো পর্যায়ে গিয়েছে। কিন্তু এইভাবে যদি আমাদের ওনাদের সাথে টানাপোড়েন চলে, তাহলে কিন্তু এই সমস্ত ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে।